আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তার নিউজরুমে। আমি মাসুদ রানা। চারিদিকে সাজ সাজ রব। কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিয়ে আর মাত্র একদিন বাকি ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল মহারণের। কে জিতবে এবারের বিশ্ব আসর? কার হাতে উঠবে স্বপ্নের সেই সোনালি ট্রফি? সারা বিশ্বের ফুটবল সমর্থকরা এখন শুধু এই উত্তেজনার প্রহর গুনছেন। মাঠে গড়াবে ফুটবল, আর প্রতিটি গোলের সাথে সাথে বদলে যাবে সমীকরণ। স্নায়ুচাপের এই লড়াইয়ে শেষ মুহূর্তে কে তুলে নেবে জয়ের শিরোপা, তা দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্ব। আগামী 39 দিন চোখের পলক ফেলার সুযোগ নেই ফুটবল ভক্তদের। ফুটবল মহাযজ্ঞের এই শেষ মুহূর্তে সব হিসাব নিকাশ এখন অতীত। মাঠে 11 জন ফুটবলারের লড়াই আর মাঠের বাইরের কোটি সমর্থকের আবেগ এখন এক বিন্দুতে এসে মিলেছে। শক্তির বিচারে কে এগিয়ে আর কে পিছিয়ে সেসব পরিসংখ্যান এখন গৌণ। কারণ বিশ্বকাপের ফাইনাল মানেই স্নায়ুচাপের লড়াই, আর সেই চাপের মুখে যারা মাথা ঠান্ডা রেখে সেরা ফুটবলটা খেলবে, শেষ হাসিটা হাসবে তারাই। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, এটি উন্মাদনা। এবার কার ঘরে যাবে হলুদ ট্রফি? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কি পারবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, নাকি অপ্রত্যাশিত কোনো দল এবার বিশ্বকে চমকে দিয়ে গড়ে তুলবে নতুন ইতিহাস? কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন। ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখুন। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ এবং মালিকানা নিয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বাজেট অধিবেশন চলাকালে বিধি ৬৮ এর আওতায় উত্থাপিত একটি নোটিশকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। বিরোধী দলের অবস্থান ও অভিযোগ সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তাদের মূল দাবিগুলো ছিল, ব্যাংকটিতে চেয়ারম্যান পদে একজন অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে বসানো হয়েছে বলে তারা দাবি করেন। ব্যাংকের শেয়ার প্রকৃত ও বৈধ মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার এবং ব্যাংক পরিচালনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানানো হয়। সরকারি দলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ সহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা বিরোধী দলের এসব অভিযোগের তীব্র জবাব দেন। তাদের বক্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রমের সহায়তায় ইসলামী ব্যাংককে ব্যবহার করা হয়েছে। ব্যাংকের গ্রামীণ গৃহায়ন প্রকল্প আর ডিএসের মাধ্যমে নির্বাচনের আগে প্রায় 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ করা হয় যে 5ই আগস্টের পর নাবিল গ্রুপকে এলসির বিপরীতে 700 কোটি টাকা লোন দেওয়া হয়, যা পরবর্তীতে তারা পরিশোধ করেনি। এই টাকা একটি বিশেষ দলের নির্বাচনী ফান্ডে গেছে বলে সন্দেহ প্রকাশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, যারা একসময় ব্যাংকটি জোরপূর্বক দখল করেছিল, এখন নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তাদের মধ্যে তীব্র কষ্ট ও ক্ষোভ তৈরি হয়েছে। সরকার পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়। প্রকৃত শেয়ারহোল্ডারদের মালিকানা ফিরিয়ে দিতে দরকারি পদক্ষেপ নেওয়া হবে এবং ব্যাংকের নতুন চেয়ারম্যানকে তার দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর, বিএসএফ, অবৈধভাবে পুশিনের আরও 8টি অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে যে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা আইন এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে এ ধরনের পুশিনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বর্তমানে 26টি সীমান্ত জেলায় 4 শিফটে 24 ঘণ্টা কঠোর নজরদারি ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল জোরদার করেছে। যুক্তরাষ্ট্র 9ই জুন ইরানে সরাসরি বিমান হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডারে এই আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করে।